কাল রাত ছিল ফুটবল ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দের রাত, কারণ সারাটা রাতই খেলা। 10টার সময় ছিল জার্মানি ও স্পেনের খেলা। 1টার সময় হলো কী খেলা? পর্তুগাল আর ফ্রান্স। বা 10টার সময় যে খেলা ছিল সেটা তো একটা হয়ে যায় শেষ হইতে হইতে, তারপর আরেকটা খেলা, সেটা শেষ হইতে হইতে 4টার কাছাকাছি সময় যায়। মোটামুটি সারা রাতই চলে যায়, তারপর সকালে আবার খেলা হচ্ছে। সুতরাং কথাটা হচ্ছে যে এই ধরনের ম্যাচ আমরা চাই। স্পেন এবং জার্মানির মধ্যে যে খেলাটা হচ্ছে রোমাঞ্চকর খেলা, শেষ মুহূর্তে গিয়ে স্পেন কী করে জার্মানি গোলটা শোধ করে দিল, তারপরে খেলা ড্র হয়ে গেল। তারপরে আবার যখন এক্সট্রা টাইমে খেলা গড়ালো 119 মিনিটে গিয়ে স্পেন আরেকটি গোল দিয়ে দিল। হয়তো ক্রীড়াপ্রেমী যারা ছিলেন তারা হয়তো ট্রাইব্রেকার দেখার অপেক্ষায় ছিল, কিন্তু ম্যাচটা যে টান টান উত্তেজনা, সেই যে কাউন্টার অ্যাটাক, বারবার কাউন্টার অ্যাটাক উভয় দলের মধ্যে, এবং এই যে পাস অ্যাকুয়েন্সি যেটা আছে এটা মানে এত নিখুঁত ছিল আর কি, যেটা বলার অপেক্ষা থাকে না। এই ধরনের ম্যাচ দেখে দর্শকরা উপভোগ করবে, ভক্তরা আনন্দ পাবে। দল যদি হেরেই যায়, পছন্দের দল, তবুও তারা আফসোস করবে না। তারপর আসেন আপনার পর্তুগাল এবং এই ফ্রান্সের খেলা। আর সেটা খেলা ক্রিস্টিয়ানো রোনালদো, এটা ছিল তার শেষ, আর খেলবে না, ইউরো কাপ আর খেলবে না। কিন্তু দেখা যায় যে কি, যে পর্তুগাল শেষ পর্যন্ত হেরেই যায়। তবে যেই সে খেলা না, খেলাটা রোমাঞ্চকর হয়েছে। ট্রাই বেকারের মধ্যে দিয়ে হেরে যায়। ট্রাই বেকারের আসলটা কিছুটা ভাগ্যের উপর নির্ভর করে, এবং যারা গোলকিপার থাকে, গোলরক্ষক যে থাকে, ওনার উপরও অনেকটা নির্ভর করে। সুতরাং যদি প্রতিপক্ষ শক্ত হয় তাহলে খেলাটা রোমাঞ্চকর হয় এবং দর্শকরা আনন্দ পায়। এবং বর্তমানে স্পেন মুখোমুখি হবে ফ্রান্সের সাথে সেমিফাইনালে। কোন দল জিতবে বলে আপনি মনে করেন, এবং সেই খেলা দেখে কি আপনারা আনন্দ পেয়েছেন তা কমেন্ট করে জানান। ফ্রান্স এবং স্পেনের এই সেমিফাইনালের মধ্যে কোন দল এগিয়ে, কার শক্তি কতটুকু, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এবং কাপ কোন দল নেওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং কত ব্যবধানে কোন দল জিতবে সেটা কমেন্ট করে জানাবেন। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে গতকালকের যে দুটি খেলা, এই স্পেন এবং জার্মানি, পর্তুগাল এবং ফ্রান্স, এই দুটি খেলার মধ্যে কোন খেলাটি সবচেয়ে উপভোগযোগ্য আপনার কাছে মনে হয়েছে, কোন খেলাটি দেখে আপনি সবচেয়ে বেশি আনন্দ লাভ করেছেন, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।